আমাদের সঙ্গে লাগছে। আমি একটা মহিলা, আমার পিছনে লাগছে, তা আমিও পিছনে লাগিয়ে দেবো না আর ভালো করে। উনি কোথায় আমার যেতে বলছে আমি সেইখানেই যাবো না। উনি আমার ডেটটা দিয়ে দিক, কবে কোন তারিখে কোন সময় যাব আমার ডেটটা বলে দিক। যে পিটবে সে সামনে আসুক না, আমাদের এখানে আসুক না, তাকে দেখে দেবো মানে পেটানো কিরকম। ও যে বলছে বউদের পেটাবে, বউটা ভাঙড়া আসতে বলুক, ভাঙড়া মানে যাচ্ছি। এটা ভুয়াস বারে বারে ও দিচ্ছে মিথ্যে এসব। আমি এখনও আমার বাড়িতে আছি, আমি প্রায় দেখো ভাঙড়ের দিকেই যাচ্ছি, ঘটপুকুরে যাচ্ছি। আমি তো ঘুরছি, আমার তো কোনো গার্ডও নেই, আমার কেউ নেই, আমি একাই ঘুরি। কই আমি তো খুঁজে পাচ্ছি না রফিকুলকে। রফিকুল আমার খুঁজবে কোথায়, ও কোথায় দাঁড়াচ্ছে, কোথায় থাকবে আমাকে বলে দিক না। আমি সেখানে গিয়ে যেখানে যেতে পারবে আমি সেখানেই যাবো, আমি এখনও বলছি। এবং এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন সেই পাপিয়াদি, তিনি কিন্তু পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন রফিকুল ইসলামকে। তো যদি সৎ সাহস থাকে আমাকে বলুক, আমি রফিকুল ইসলামের সামনে যাচ্ছি, আমার একটা লোম হিলিয়ে দেখাক। না তিনি দমাতে পারবে না। কি বলবেন? দমাতে আইএসএফকে দমানোর জন্য কেউ পারবে না। সৌগাত ক্যানিং থেকে এসে সেও পারবে না। আর রফিকুল তো ভারী কংগ্রেস থেকে টিএমসি ঢুকেছে, জুম্মা 8 দিন ওর পার্টিতেই ঢুকেছে। এখন ও কিছুই বুঝলে না, কিছুই জানলে না। ওটা একটা ভাইরাল হওয়ার জন্য মিডিয়াকে, সোশ্যাল মিডিয়া এসে উল্টো পাল্টা মাথার বেরেনে ঠিক নেই, ওটা পাগলের মতো বকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো, ভাঙড়ের ডাপড়ে নেত্রী পাপিয়াদি। আর এই পাপিয়াদিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। কেন সোশ্যাল মিডিয়াতে বলছি জানেন? গত এই যে জুম্মা 8 দিন এমনই অভিযোগ উঠছে, টিএমসিতে জয়েন করেছে রফিকুল ইসলাম, আর সেই রফিকুল ইসলাম এই পাপিয়াদিকে নিয়ে পড়ে গিয়েছেন। রাজনীতিতে আসলে এই পাপিয়াদি রফিকুল ইসলাম এমনই বার্তা ভাঙড় বিধানসভাতে চলছে। এবং এই পাপিয়াদিকে মারার নিদান দিয়েছেন, এবং তাকে যদি না মারতে পারে রাজনীতি ছেড়ে দেবে, আবার টিএমসি দলটা ছেড়ে দেবে রফিকুল ইসলাম। তাহলে কি শওকত মোল্লা বিধানসভা ভোটে 21 সালে বুলডুজার দিয়ে ঘরবাড়ি ভেঙেছিল, এমনই অভিযোগ উঠেছিল। আর সেই শওকত মোল্লার অনুগামী হচ্ছে রফিকুল ইসলাম। আর সেই রফিকুল ইসলাম এবারে ভাঙড় বিধানসভাতে আইএসএফ নেতৃত্বদেরকে, যারা আইএসএফের ব্যানারে যারা লড়াই করছেন আইএসএফের হয়ে, তাদেরকে পিটানোর দায়িত্ব নিচ্ছে। তাহলে কি ভাঙড়ের 7টি থানা পুলিশ প্রশাসন কি করছে? এবং এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন সেই পাপিয়াদি, তিনি কিন্তু পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন রফিকুল ইসলামকে। যদি সৎ সাহস থাকে আমাকে বলুক, আমি রফিকুল ইসলামের সামনে যাচ্ছি, আমার একটা লোম হিলিয়ে দেখাক। এমনই বার্তায় আক্রমণ সে ভাঙড় বিধানসভাতে। তাহলে কি এই রফিকুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা? তিনি নতুন এই টিএমসিতে জয়েন করে, এবং কি জানাচ্ছেন বার্তা, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। ও নেতার নাম আর কি আর বলবো না, নেতার নাম নিতে গেলে আমার নিজেরই খারাপ লাগছে। তা ওই যে বলছে রফিকুল যে আমাকে খুঁজছে, আমার খোঁজার তো কোনো প্রয়োজন নেই। আমি কি বাড়িতে নেই, না আমি কোথাও গিয়ে আছি, কি আমি বাড়ি থেকে বার হইনি, আমার সেটা তো কোনো ব্যাপার নাই। উনি বলছে আমার লোকজন পাঠিয়ে দেবো, তুলে নিয়ে আসবে, আমার বউ পেটাবে। ওনার বউ কি বড় মস্তান নাকি? আমাকে ধরে পেটাবে, আমাকে ধরে পালিশ করবে। ঠিক আছে, সেটা আমার তাহলে ও ডেটটা দিয়ে দিক, আমি কোথায় যাব, ও কোথায় আমার যেতে বলছে আমি সেখানেই যাব। আপনাকে তো খুঁজে পাচ্ছে না। তিনি দাবি করছেন যে ফুরফুরা শরীফে নাকি নওশাদ সিদ্দিকী আব্বাসীর দিকে আপনাকে লুকিয়ে রেখেছে। এটা ভুয়াস বারে বারে ও দিচ্ছে মিথ্যে এসব। আমি এখনও আমার বাড়িতে আছি, আমি প্রায় দেখো ভাঙড়ের দিকেই যাচ্ছি, ঘটপুকুরে যাচ্ছি। আমি তো ঘুরছি, আমার তো কোনো গার্ডও নেই, আমার কেউ নেই, আমি একাই ঘুরি। কই আমি তো খুঁজে পাচ্ছি না রফিকুলকে। রফিকুল আমার খুঁজবে কোথায়, ও কোথায় দাঁড়াচ্ছে, কোথায় থাকবে আমাকে বলে দিক না। আমি সেখানে গিয়ে যেখানে যেতে পারবে আমি সেখানেই যাবো, আমি এখনও বলছি অন ক্যামেরায়। ভয় পাচ্ছেন? না, আমি ওর দিকে ভয় পাই না। উনি কি ভয় পাচ্ছেন? উনি আমার দিকে ভয় না পাইলে আর বলছে যে ফুরফুরায় গিয়ে লুকিয়ে রেখেছে। কি আমার লুকিয়ে রাখবে বলুন তো? আমার লুকিয়ে রাখবে কেন? ফুরফুরার আমি আইএসএফ পার্টি করে, আর আমি সেই ভাই ফুরফুরায় গিয়ে পার্টি করব সেখানে বসে বসে? আমার এলাকায় তো আমি পার্টি করব। ও কতটা দাপটে রফিকুল, তারপরে আমি নেতা, তারপরে আমি দেখছি আমারকে কি করার আছে। ওর বউকে পেটাবে, ওর বউকে নিয়ে আমার পালিশ করাবে। ওর বউ কি বড় মস্তান নাকি? ওর মাথার ব্রেন ঠিক নেই, মাথা পুরো পাগল হয়ে গিয়েছে। ও একটা ভালো চিকিৎসা করার ও অবশ্যই দরকার মেন্ডেল হসপিটালে। তিনি বলছেন যে তার বউকে দিয়ে যদি আপনাকে পালিশ করাতে এবং না পিটতে পারে তিনি ভাঙড়ে থাকবেন না, রাজনীতি ছেড়ে দেবেন। রাজনীতি উনি এসছে কবে? উনি কংগ্রেস করতে করতে এবারে সিপিএম টিএমসিতে ঢুকেছে। এবার টিএমসি যখন চলে যাবে আবার ফের কোথায় ঢোকার চেষ্টা করবে তার ঠিক নেই। ওনাকে কোনো দিন আমরা দেখিনি, আর আজকে জনপ্রিয় নেতা বলে উনি দাবি করছেন। আমাদের সঙ্গে লাগছে। আমি একটা মহিলা, আমার পিছনে লাগছে, তা আমিও পিছনে লাগিয়ে দেবো না আর ভালো করে। উনি কোথায় আমার যেতে বলছে আমি সেইখানেই যাব না। উনি আমার ডেটটা দিয়ে দিক, কবে কোন তারিখে কোন সময় যাব আমার ডেটটা বলে দিক।
কি বলবেন তাহলে কি ভাইরাল হওয়ার জন্য এরকম মানুষের সোশ্যাল মিডিয়ায় এসে বক্তব্য দিচ্ছেন, কি বলবেন? ভাইরাল না হলে এত টিএমসির নেতাগুলো ছিল তারা সব বসে গিয়েছে, আর আজকের এই কংগ্রেস থেকে টিএমসি এসেই একদম উঠছে। কি বলবেন? ওটা ভাইরাল করার জন্য তো উঠছে। ভাঙড়ের একেবারে ডাপট নেতা আরাবুল ইসলাম পর্যন্ত আইএসএফ এর কাছে হিমশিম খেয়ে গেলেন, মানে তাকে ময়দানে দেখা যাচ্ছে না। দুদিন রফিকুল ইসলাম আসলেন, কি রফিকুল ইসলাম কি আইএসএফকে দমাতে পারবে না? তিনি দমাতে পারবে না। কি বলবেন? দমাতে আইএসএফকে দমানোর জন্য কেউ পারবে না। সওগাত ক্যানিং থেকে এসে সেও পারবে না। আর রফিকুল তো ভারী কংগ্রেস থেকে টিএমসি ঢুকেছে, জুম্মা 8 দিন ওর পার্টিতেই ঢুকেছে। এখন ও কিছুই বুঝলে না, কিছুই জানলে না। ওটা একটা ভাইরাল হওয়ার জন্য মিডিয়াকে, সোশ্যাল মিডিয়া এসে উল্টো পাল্টা, মাথার ব্রেনে ঠিক নেই, ওটা পাগলের মতো বকিয়ে যাচ্ছে। ভাঙড়ে কি আইএসএফ এর কোনো অস্তিত্ব আছে? ভাঙড়ের অস্তিত্ব একদম আইএসএফই তো অস্তিত্ব, টিএমসির অস্তিত্ব নেই। তিনি বলছেন যে তিনি ধান নিড়িয়ে খায়, ওকে আর ছাড়বো না, তিনি আমার পিছনে লেগেছে, জনপ্রিয়তার পিছনে লেগেছে, তাকে আর ছাড়বো না। এসব কথা শুনলেও হাসি পায়। আমি ধান নিড়িয়ে খাই, কি আমি জমি চাষ করে খাই, কি আমি মাঠে গিয়ে খাই, কি পাতা কুড়িয়ে খাই, ও তো বলেছে। আমাকে একটা প্রমাণ দিন যে হ্যাঁ উনি এই পাতা কুড়িয়ে খাচ্ছে, কি উনি এটা ধান নিড়িয়ে খাচ্ছে। ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ও আলতু ফালতু আমরা ওসব পাগলদের মাথা এতে কান দিইনি, কথায় কান দিইনি। সব পাগলদের কথায় কান দিয়ে আমরা কী করবো? ওসব মাথার ব্রেন শট, সব গোবরা হসপিটালে যদি না কেউ নিয়ে যেতে পারে আমাকে বলুক না, আমি গোবরা হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো কোনি। কি বলবেন এই যে বক্তব্য আইএসএফ এর উপরে দিচ্ছেন, এবং আইএসএফরা কি ভয় পাচ্ছে না? আইএসএফ এর দিকে শাসক দল ভয় পাচ্ছে? আইএসএফ ভয় পায় না, আইএসএফ ওজন শক্ত হচ্ছে আরও। ওনার কথা ভাইরাল, ওনার যে মুখের বেশ কি সুন্দর ভাষা, সবাই দেখছে, ভিডিও কল রেকর্ডিং আছে, সবাই দেখে নিক, দেখে সবাই ওনাকে খুব ভালো বলবে। আপনার কি কোথাও ভয় লাগছে না? একের পর এক হুমকি না। দিচ্ছে আপনাকে? আমাকে ভয় লাগে না এই কারণে, ওনারা যা অত্যাচার করে রেখে দিয়েছে আমাকে, আমি ভয় সেদিন থেকেই, এই 26 সালেই আমি 26 সালে বলা ভুল, সরি, 2021-এ আমার বিধানসভায় যা করেছিল, আমার ভয় সেই দিন থেকেই ভেঙে গিয়েছে। যদি কারোর ক্ষমতা থাকে আমাকে তুলে দেখাক, কারোর ক্ষমতা থাকে আমাকে মেরে দেখাক, কারোর ক্ষমতা থাকলে আমাকে তুলে নিয়ে কোথায় পেটাবে, কোথায় পালিশ করবে, আমার একবার করেই দেখাক। চ্যালেঞ্জ করছেন রফিকুল? চ্যালেঞ্জ করছি, আমি একদম ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি রফিকুলের সঙ্গে। কি বলেন? ভাঙড় বিধানসভাতে পাপিয়া বলে আইএসএফ এর এক নেত্রীকে শাসক দলের নেতারা খুঁজে বেড়াচ্ছে, তাকে পিটবে বলে, কি বলবেন? কি বলবো, যে পিটবে সে সামনে আসুক না, আমাদের এখানে আসুক না, তাকে দেখতে দেবো মানে পেটানো কীরকম। ও যে বলছে বউদের পেটাবে, এ বউটা ভাঙড়ে আসতে বলুক, ভাঙড়ে আমরা যাচ্ছি। ভাঙড়ে ময়দানে আসতে পারলো, আমরা ভাঙড়েই যাচ্ছি। ওকে পেটাবে, বউটা লে আসুক। আপনারা মহিলারা এত সাহস পাচ্ছেন কোথা থেকে? আমাদের সাহস, আমাদের আল্লাহ দিচ্ছে সাহস। আমাদের, কোন পার্টি করেন আপনারা? আমরা আইএসএফ করি। ভয় লাগছে না? ভয় কিসের ভয়? আমরা ভয় করি না। ডাপট নেতা বলে দাবি করছেন। মানে এমন মানে সওগাত চলে গেল, আর ও তো মানে কোথাকার কে, ওকে কালকে তৃণমূল নেতা রফিকুল ইসলামের একটা অডিও কল ভাইরাল হয়েছিল, এবং অডিও কল ভাইরাল হয় এই ধরনের বক্তব্য। তো ও তো ওরকম কত কারা বলে যেন কুত্তারা বলে ওরা ওসব কথাগুলো। ওই যে হুমকি দেওয়া চুমকি দেওয়া, ওসব কুত্তারা বলে। যারা মানে মানুষ, তারা সামনে এসে লড়াই করবে, মানে সামনে এসে দেখাবে। ও কিরকম সামনে আসুক না, ও তো বলছি তো, সামনে আসুক, সামনে এসে লড়াই করুক। ও তো দুদিনে এসো কি জানবে ও পার্টি সম্পর্কে? ছিল তো আগে চোরের দলে, তো এখন মানে ফের চোরের দলে এসে। হ্যাঁ, বলছে ধান নিড়িয়ে খায়, আমার সাথে পাঙ্গা লিয়েছে, আর ছাড়বো না। ধান নিড়ে কে খায়? পাপিয়া। তাহলে ও তাহলে নিশ্চয় নিড়াল ঠেলে না, তো কী করে জানবে ধান নিড়োয়? ও তাহলে নিড়াল ঠেলে, তাই জানে ধান নিড়োয়, ধান খাত নিড়োয়। না জানলে ওরা সেটা বলবে কেন? এই যে পাপিয়াকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে তিনি। পাইপে তো ওজন ওকে খুঁজছে, ও মানে ও কোথায় আছে। আবার মানে বলছে আমরা চালতে পেরে গিয়েছিলাম, অমুক দিয়েছি তমুক দিয়েছি, অত কিচ্ছু না ভো। তাই এতগুলো করতে হয় কেন? এতগুলো বলতে হয় কেন? একটু হিসেব করে বলতে হয়। বেশ, আপনার নাম? আমার নাম আলিয়া বিবি।